আন্নাকুম মাবউসুন, সেই ভয়াবহ দিন, সেই কঠিন দিন, লিয়াউমিন আযীম, সেই ভয়াবহ দিন সম্পর্কে কি তোমাদের ধারণা আসে না? যেদিন আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষ উভয় জাহানের প্রতিপালকের সম্মুখ পারে কাঠগড়া আসামি হয়ে দাঁড়াবে। এরপর আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় ভয়াবহ দিন। কিয়ামত দিন কেমন হবে? সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী নারী সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানকে দুগ্ধ বাড়াবে, কোনো হুঁশ থাকবে না, কারণ কিয়ামত হয়ে যাবে। সূরাত আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষগুলো পতঙ্গের মতো উড়তে থাকবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সে তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে চিনবে না, তার সন্তানকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে তার সন্তানকে চিনবে না, সে তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন, কেউ কাউকে চিনবে না। কারণ দুনিয়া তো বড় স্বার্থপর, দুনিয়া মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। স্বার্থ আঘাত লাগলে মা সন্তানের নামে মামলা দায়ের করে, সন্তান ও মার নামে বাবার নামে মামলা দায়ের করে। কেমন মামলা দায়ের? মদিনার জমিনে, মদিনা শহরে বাজারের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনার বাজারের মধ্যে একটা সন্তান কান্না করে, এত পরিমাণ কান্নার আওয়াজ, চতুর্দিকে মানুষ সমাগত হয়ে গেছে। এই ছেলে এত পরিমাণ কান্না কেন করে? ছেলেকে জিজ্ঞাসা করে, ছেলে তুমি এত পরিমাণ কান্না কেন করো? ছেলে জবাব দিয়ে তাকিয়ে দেখো যে আমার আম্মা জান, উনি আমার মা, কিন্তু বলে উনি আর সন্তান আমি না। চতুর্পার্শ্বের মানুষগুলো মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা সন্তান কি তোমার নাকি আপনার নাকি? বলে না না না, এই সন্তান আমার না, আমি তো আমার দুনিয়াতে কোনো বিয়াই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? আমার তো এখনো বিয়ে হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? সন্তান আবার বিচক্ষণতার পরিচয় দিয়ে, সন্তান এবং সুষ্ঠু মেজাজ নিয়ে বলে, আমি সত্যিকার অর্থেই বলতেছি, এটা আমার আম্মা জান, এটাই আমার মা। আমি আমার ছোটবেলার কাহিনীগুলো আমি বলতে পারিনি। আমার মা আমাকে খাওয়াইছে, গোসল করাইছে, চতুর্ভুজে আমার সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে, আমার খেদমত করেছে। আমি আমার মাকে বলতে পারি নাই সত্যিকার অর্থে ইনি আমার মা। মহিলা কসম খায়া বলে, না না না, এটা আমার সন্তান না। মানুষগুলো আবার সন্তান এবং মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে উপস্থিত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করে, সত্যিকার অর্থে বলেন, সত্যিকার অর্থে বলেন সন্তান আপনার নাকি? একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে মহিলা আবার মাথাকে নিচু করে